হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা আমি এই দোকান থেকে স্টার্ট করলাম। দোকানে বসে আছি, বসে বসে ফোনটা দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ কি মন গেল না বিকেল থেকে আজকে আমি ভিডিওটা শুরু করি। আজকে সকাল থেকে সকাল দুপুর মানে এখন দেখছো একটু একটু মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে তারপর আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো কি ভিডিও মানে ভিডিও করতে সেরকম মন যাচ্ছিল না, তারপরে ভাবলাম না বসে আছি যখন একটু ভিডিও করাই যায়। এদিকে দেখছো আমি একটা শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে ভিডিও করছি। তো এখন আমি দোকান থেকে চলে আসছি, তোমরা তো দেখতেই পেলে আমি তখন দোকানে ছিলাম। তো তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি, মানে বিকেল থেকে দোকানে বসে বসে ভাবছি যে কি করা যায় কি করা যায়, ফোনটা দেখছিলাম। তারপরে ভাবলাম না একটা ভিডিও শ্যুট করাই যায়। তোমাদের সাথে তো ভিডিও শ্যুট করা তেমন একটা হয় না, তাই ভাবলাম চলো একটা ভিডিও শ্যুট করে ফেলি। তো আজকে আমি এখন একটা জিনিস দেখাবো তোমাদেরকে। কিনাই পড়ে আছে, মানে সেই সময় আর ভিডিও করা হয় না। আমি গেছিলাম কিনতে, মানে সেই সময় আর ভিডিও করা হয় না। আর তোমাদেরকে সেই জিনিসটাই দেখাবো, হলো কিছুদিন আগে কিনেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ট্যাং ট্যাং। তো এই যে এই তিনটা দেখছো, এই তিনটা নাইটি কিনেছি, সেটাই তোমাদেরকে আজ দেখাবো। চলো দেখাতে যাই। প্রথম এই নাইটিটা কিনেছি, দেখো। প্রথম মানে কি, মানে 1 নাম্বার থেকে শুরু করছি। এই যে এই নাইটির ছাপাটা দেখছো, এই নাইটির ছাপাটাও খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর 2 নাম্বার একটা, 2 নাম্বারে এই যে 2 নাম্বারে এই নাইটিটা কিনেছি, মানে সরু হাতা, আর এরকম আর ছিল না, সেই জন্য ভাবলাম এরকমই নিয়ে নিই। এই যে বগল কাটা একটা নাইটি নিয়েছি, মানে এই নাইটির রংটা জাস্ট অসাধারণ। মানে এইরকম নুসি কালার আমি একদমই পরি না, মানে একদমই পরি না, মানে পরি না এরকম কালার, তাই কালারটা দেখে খুবই পছন্দ হয়ে গেল। আর এই কালারগুলো তো পরেছি, কিন্তু এই কালারটা পরি না। তারপরে দেখাচ্ছি এই গোলাপি রংটা, এই যে এই গোলাপি রংটাও পরেছি। সবটাই দেখছো এরকম ফুল ফুল স্টারের মতন কাজ করা আছে। এই যে সাদা সবুজের, আর কাপড়গুলো জাস্ট অসাধারণ। আর এই যে দেখছো এই একটা কালার, তাতে এতে এতে ফুলের মতন করা আছে। আর এইটা দেখছো, এইটা একটা সে বরফি সিস্টেম করে করা আছে। তো চলো দেখিয়ে তো দিলাম আগে, তারপরে টপ করে গোছগাছ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমাদের তোমাদেরকে তো এই কিছুক্ষণ আগে যে নাইটিগুলো কিনেছি ওইগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে দেখছি যে সুজি বানিয়েছি, সুজিটা একটু বাটিতে নিচ্ছি খাবো বলে। আর এদিকে দেখছি যে খেতেও বসে পড়েছি। আর মায়ের সাথে একটু বকবক করছিলাম, আর ক্যামেরাটা এদিক দিয়ে চালিয়েছিলাম। আর খেতে খেতে একটু ক্যামেরাটাও দিকে দেখে দেখে খাচ্ছিলাম। আর ওদিকে বাবান সোনাকে আমি একবার ডাকছিলাম, বাবান সোনা কিছুতেই সে আসছিল না, মানে শুধু বাইরে দিয়ে চলে যাচ্ছিল, কি বলবো। আর আমি শুধু দেখছি কখন আসবে কখন আসবে, ও এলেই ওকে ডাকবো। ওই যে ও চলে আসছে, মানে ওকে ডাকছি। আর ও তো ছুটে আসবে বলে না আমার ফোনটা শুধু কাড়িয়ে নেবে। ফোনটা নয়, ফোনের যে স্ট্যান্ডটা কিনেছি না, সেটা তোমরা তো দেখেছো, ওটাকে শুধু ধরতে যাবে, কাড়িয়ে নেবে, কি বলবে। এত বদমাইশ কি বলবো। আর তো আমার ফোনটা তো পড়ে যেত। আর তো চলো, এখন আমার সুজি সব খাওয়া হয়ে গেছে, এখন চলে আসছি রান্নাঘরের কিছু কাজকর্ম করতে দেখতেই পাচ্ছ কিছু কাজ করছি। কি কাজ করছিলাম সেটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সো কি কাজ করছে, তো রান্নাঘরে রান্না ছাড়া আর কি করব বলো। এই যে আমি এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি। আলু বলতে গোটা গোটা আলু আমি সেদ্ধ করেছিলাম, আমি করি না, মানে মাকে বলে গিয়েছিলাম মা একটু গোটা গোটা আলু সেদ্ধ করে রাখবেন। তো ভাবলাম, মা বললো কি হবে, আমি বললাম যে একটু আলুর দম করব। আলুর দম বলতে এখানে তো কড়াইশুঁটি নেই, তোমাদেরকে তো প্রথমেই বলে দিলাম। আর এখানে দেখছি আঙুলটা আমি দেখাচ্ছিলাম, খুন্তিতে আবার কেটে গেছে আমার, মানে দুপুরবেলা ধুতে যেয়ে কেটে গেছে হাতটা একেবারে, কি বলবো। আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভাববে এটা আবার কি দেখাচ্ছে।
আর এখন চলে আসছি, দেখছো মা এখানে আমার পরোটাগুলো বেলে দিচ্ছে। আর বাবা আর মা খেয়েছিল রুটি, আর মা বলেছিল যে লুচি করতে। আমি বললাম না আমার লুচি ভালো লাগছে না, আর পরোটাই ভালো লাগবে, মানে পরোটা আলুর দম। কারণ আর বাইরে ঝমঝম করে, ঝমঝম নয়, খুব অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। তোমাদেরকে যখন বিকেলে গিয়েছিলাম আমি দোকানে, তখন কিন্তু বৃষ্টি পড়েনি, তখন মেঘটা ধরেছিল, তখন ওখানে বেশ ফ্রেশ, বেশ ভালো, মানে সেরকমভাবে বৃষ্টি ফিষ্টি কিছু হয় না। আর এখানে দেখছো রুটিগুলো মা একবার আর একবার উল্টে দিচ্ছে হটপট থেকে। আর এখানে দেখছো বাবান সোনা শুধু কোলে চেপে বসে থাকবে, এত বদমাইশ। আর আমি এখানে রুটি সেকা শিখছিলাম, মানে রুটি শিখছিলাম, আমি রুটি তো কোনো দিনই করি না। আর এখানে দেখছো পরোটাটাও বানিয়ে নিচ্ছি। চলো পরোটাটা বানিয়ে নিই এখন। এখন চলে আসছি আলুর দম করতে। তা আলুগুলোকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ একটু একটু লাল লাল হয়ে গেছে। তারপরে আমি একটু মশলাটা করব, মানে দম মশলা যেটা করে আর কি, আলুর দমে যা যা মশলা দেয় সেই মশলাই দিয়েছি। তো আলুর দমের রেসিপি আমি একদিন শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো, কেউ স্কিপ করে যেও না। আর এই ভিডিওটা কেউ স্কিপই করো না, খুবই ভালো লাগবে তোমাদের। তারপরে জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আলুর দম তো এইভাবে হয় না আমি তো জানি, কিন্তু কড়াইশুঁটি নেই, কড়াইশুঁটি ছাড়া আলুর দম কিন্তু একদমই ভালো লাগবে না। মানে যেগুলো দেখবে সবুজ কড়াইশুঁটি, মানে কাঁচা, কি বলে না, আমি ঠিক বুঝতে পারছেন। আর এখানে দেখছো, যাই হোক বাদ দাও ওই কথাটায়। আর এখানে দেখছো আমি দম মশলা ছড়িয়ে দিচ্ছি লাস্টে, একটু লাস্টে দম মশলা ছড়িয়ে দিলাম। এই যে আমার আলুর দম রেডি। তো চলো এখন খেতে বসে পড়ি। আর এখানে দেখছো যে ছানাটা দেখছো, এখানে মা ছানা করে দিয়েছে। আর এই যে এখানে নিয়েছি পরোটা, আলুর দম আর ছানা। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এখনকার মতন টাটা।